কেনা গুঁড়ো মশলা দিয়ে আমরা তরকারি বা মাছের ঝোল খেয়ে এতই অভ্যস্ত হয়ে গেছি যে বাটা মশলার স্বাদটাই ভুলতে বসেছি। তবে হাতে যদি সময় থাকে এইভাবে বাটা মশলা দিয়ে একবার মাছের রেসিপি করে খেয়ে দেখবেন, স্বাদটাই কিন্তু বদলে যাবে। আসুন আজকে দেখে নিই বাটা মশলায় রুই মাছের কারি। এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, কয়েক কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। এগুলিকে পেস্ট করে নেব। আদাটা দিতে ভুলে গেছিলাম, এখন নিয়ে নিয়েছি। দেখুন, এই আদাটা আমি বেটে নেব, আপনারা একসাথেই বেটে নেবেন। বাটা হয়ে গেছে, এবার মশলাটা তুলে নিয়ে মাছের ওপরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, প্রয়োজন মতন হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের পিসগুলোর সাথে। এবার একটু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি, এটা আপনারা আগেই দিয়ে নিতে পারেন। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটুখানি গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে, ইলাইচি, দারচিনি আর লবঙ্গ। দিয়ে একটুখানি নেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে, এই সময় আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। তার সাথে ম্যারিনেশনের যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি চেঁচে। একদিকটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার মশলার বাটিটা ধুয়ে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা কোচানো টমেটো। দিয়ে প্রায় 10-12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 12 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার ভালো করে নেড়ে মিশিয়ে 2-3 মিনিট আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এখানে যে চিনিটা ব্যবহার করেছি এতে করে মিষ্টি হবে না, টেস্টটার কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে ঘরোয়াভাবে এইভাবে বাটা মশলা দিয়ে একবার অবশ্যই রুই মাছের এই কারিটা বানিয়ে খান, স্বাদটা মুখে লেগে থাকবে।